আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি লাস্ট পর্বে বলেছিলাম যে আমরা চ্যালেঞ্জ করব। এইটাকে আমরা টেক্সট এডিটরকে টেক্সট এরিয়াকে টেক্সট এডিটরে কনভার্ট করব, রাইট? তো এইটা প্লাগইন আছে, আমরা হলো যে রেডিমেড সিস্টেম আছে, সিস্টেমের নাম আমি জানি বাট বলবো না, কারণ আমি জানলে ওই নাম ধরে সার্চ করলেই চলে আসবে। বাট আমি কি চাচ্ছি সেটাকে চিন্তা করতে হবে, এখন কিন্তু গুগলিং শেখানোর চেষ্টা করছি। তো আমি চাচ্ছি এটা টেক্সট এরিয়াটাকে আমরা একটা টেক্সট এডিটরে রূপান্তরিত করতে। কিসের মাধ্যমে এটা জানি না, কিসের মাধ্যমে করে সেটাও আমি জানি না। তো আমি জাস্ট এখানে গুগলে এসে যদি লিখি যে ওকে HTML টেক্সট এরিয়া কনভার্ট টু টেক্সট এডিটর টেক্সট এডিটর, ওকে দেখি কী অবস্থা, কী রেজাল্ট সে আমাকে দেয়। ওকে, এই দেখেন এখন প্রথমটা আমি জাস্ট জানলাম না, আমি জাস্ট লিখলাম যে HTML টেক্সট এরিয়া কনভার্ট টু টেক্সট এডিটর, এটা চাচ্ছি। তো দেখেন সুন্দর করে সে মোটামুটি একটা রেজাল্ট আমাদেরকে দিয়ে দিছে। এখন যে জিনিস চাইবো সেই অনুযায়ী বলতে হবে। দেখেন এখানে বলে দিছে কীভাবে কীভাবে করো, এখানে 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 যাও, এখানে 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 করো। ওকে, এখানে এখানে কিন্তু চমৎকার করে বলেও দিছে কীভাবে কীভাবে করবা। এখানে টেক্সট এরিয়া কনভার্ট টু টেক্সট এডিটর, ওকে মিডিয়ামে একটা আলোচনা করা আছে। এখানে একটা ব্লগ পড়তে হবে, এই ব্লগটা পড়ে আলোচনা করতে হবে সে কীভাবে করছে, কীভাবে সে যাচ্ছে। ওকে, আমরা প্রথমে মিডিয়ামে যাই। মিডিয়ামে যে বলতেছে যে তুমি এই যে HTML এর স্ক্রিপ্ট এটা বসাও, ফাইন, CSS এটা বসাও, JSS এটা বসাও, দ্যাটস ইট, তোমার এটা কি হয়ে যাবে, টেক্সট এডিটরে কনভার্ট হয়ে যাবে। ওকে, দেখি কনভার্ট হয় কি না, সে আমাকে যেভাবে বলছে সেভাবে যাই। তো ফাইন, আমি এই যে টেক্সট এডিটর, তাই না, ক্লাস, এখন আমি এখানে আসলাম, এটাকে প্রি 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 স্ক্রিপ্ট এখানে রাখছে, মাই কনসোল সংস্থানা এসি এডিটর এখানে রাখছে, এটা রাখছে, এটা রাখছে, ফাইন, গেলাম। এটা আমরা করবো না, এটা আমি এটা দেখলাম আর কি। এখানে আছে হলো যে এই একটা আছে যে খুব চমৎকার রিচ টেক্সট, এটা কীভাবে করে সেটা চেক করি, এটা কীভাবে করতে হবে। এই দেখেন টেক্সট এরিয়াটাকে কীভাবে কীভাবে যাবে। এখন এই দেখেন এখানে কিন্তু ওই ব্লকটার চেয়ে এই ব্লকটা একটু সুন্দর করে দেখা আছে। এখন দেখেন এই যে কমনলি ইউজ রিচ টেক্সট এডিটর, রিচ টেক্সট এডিটর জন্য 10EMC আছে, CK এডিটর আছে, ওকে আরও কত কিছু কয়েকটা সে নাম কিন্তু বলে দিছে। এইখান থেকে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। 10EMC কীভাবে অ্যাড করবে সেটা বলে দিছে, কীভাবে কীভাবে যাইতে হবে। ওকে, ইন্টিগ্রেশন টু 10EMC, HTML ফর্ম। ওকে, এই দেখেন ব্লগ দেখে দেখেও আমাকে কিন্তু পড়া শিখতে হবে। এখন আপনি বলবেন যে ভাই আমি তো ইংলিশ বুঝি না, ভাই শুরু করেন, দেখবেন পেরে যাবেন ইনশাআল্লাহ। ওকে, প্রথমে বলেন লেসে বলছে, কী নেসে বলছে যে তুমি এটা কপি করো, এটা কপি করতে বলছে। কোনটাকে, এই যে এই লাইনটাকে কপি করতে বলছে। এই লাইনটা কপি করলাম, কপি করে এই লাইনটা মূলত কিসের ভেতরে রাখি, আমরা হেডারের ভেতরে রাখি, তাই না? তাহলে আমাদের নিচে একটা এখানে হেডার আছে, আমি সেই হেডারের ভিতরে গেলাম, এটাকে পেস্ট করে রাখলাম, ফাইন। রাখার পরে এখন আমি আবার এখানে ফিরে আসলাম। ফিরে এসে এখানে কিন্তু বলেছিল যে একটা আইডি নিতে হবে, মাই টেক্সট এরিয়া। কোথায় আমরা যে টেক্সট এরিয়াটা আছে সেই টেক্সট এরিয়া একটা আইডি নিতে হবে। তাহলে আমি নিয়ে নেই টেক্সট এরিয়ার, এখানে একটা আইডি ছিল, আমি এইটাকে আইডিটাকে এটা রেখে দিলাম, রাইট, মাই টেক্সট এরিয়া, এই আইডিটা নিলাম, ফাইন। এরপরে এটাকে কপি করে পেস্ট করলাম, ফাইন। এরপরে বলতেছে যে ইনিশিয়ালাইজ 10EMC ইন দ্য টেক্সট এরিয়া। ওকে, এই যে ইনিশিয়ালাইজ করো 10EMC টেক্সট এরিয়া অ্যাট দ্য জাভা স্ক্রিপ্ট কোড, জাভা স্ক্রিপ্ট যে কোডটা সেই কোডের ভিতরে এটাকে তুমি ইনক্লুড করো, ফাইন। আমি জাস্ট এটাকে কপি করতেছি, এটাকে কপি করে কিসের লিখতে বলছে, অ্যাট দ্য জাভা স্ক্রিপ্ট কোড, অ্যাট দ্য জাভা স্ক্রিপ্ট কোড। তো জাভা স্ক্রিপ্ট কোড সাধারণত কীভাবে লিখতে হয়, সাধারণত জাভা স্ক্রিপ্ট কোড লিখতে আমরা জানি অলরেডি, যারা PHP শুরু করার আগে অবশ্যই বলেছিলাম HTML CSS জাভা স্ক্রিপ্ট জানতে হবে। জাভা স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্টটাকে ভিতরে এটা বসাই দিলাম, দ্যাটস ইট। ওকে ওকে, দেখি হয় কিনা, কাজ করতেছে কিনা আমরা একটু চেক করি। ওকে ফাইন, এখন যদি এটাকে আমরা এখানে আসি, আমাদের রিলোডে যাই, দেখেন রিলোড দেই, সুন্দর করে যদি চলে আসে তাহলে আমাদের কার্যকরী শেষ, বুঝছেন, চলে আসছে, আমরা চলে আসতে পারছি, আমরা টেক্সট এডিটরটা বানায় ফেলাইতে পারছি। এখন এই টেক্সট এডিটর এভাবে করে কিন্তু আমাদের যে যখন আমরা পোস্ট ক্রিয়েট করব, তখন আমাদের যখন হলো যে ই-কমার্স সাইট তৈরি করবো, ই-কমার্স সাইটের ডিসক্রিপশন দেওয়ার জন্য এরকম সাইট দেওয়া লাগতে পারে। এখানে যা লিখবো, এখানে যা কিছু লিখবো সব কিছু এখানে চলে আসবে, যা কিছু লিখবো এখানে যা লিখবো সব কিছু আমরা এখানে এই যে টেক্সট আমরা সব কিছু এখানে দিতে পারবো। এটা এখান থেকে সেন্টারে নিতে পারতেছি, এই সব টেক্সট সিলেক্ট করে বোল্ড করতে পারতেছি, ইটালিক করতে পারতেছি, সেন্টারে করে দিলাম, রাইট না, আরও মনে করেন যে বোল্ড করে দিলাম, হ্যাঁ, মোটামুটি সব কাজে করতে পারি। এখন এই ডাটা কীভাবে নেব, সেম সিস্টেমেই আমরা, সমস্যা নাই, এই ডাটাটা আমরা সেম সিস্টেমে নিয়ে নিতে পারবো। তো এইখানে একটু বোঝার বিষয় আছে, তারপর সমস্যা বলে দিচ্ছি। শর্ট ডিসক্রিপশন, এটাকে আমরা এখানে আসলাম, এসে $_ post
পোস্ট দিয়ে আমরা এটাকে চেক করি, রাইট? তো আমরা চেক করার চেষ্টা হচ্ছে কি শর্ট ডিসক্রিপশন, রাইট? ওকে, শর্ট ডিসক্রিপশন দিলাম অ্যান্ড ইকো। তো ইকোতে সব দেখাই দিবে, বাট এখানে আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি দেখেন যেরকম দিছে সেইভাবেই আসছে, যেরকম দিছে সেইভাবেই আসছে, সমস্যা নেই, এটা সাবমিট করি নাই বলে আসে নাই। অ্যান্ড বাট মানে কিন্তু দেখেন সব যেরকম দিয়েছিলাম সেরকম ডাটা শো করছে। এখানে কিন্তু HTML সব শো আসছে। এটা চেক করবো কী করে, আমরা এটাকে একটু ভার ডাম করি। ভার ডাম করলে আমরা বুঝতে পারবো যে মূলত সে কী কী ডাটা নিয়ে আসছে। আমরা যতগুলো HTML এর এলিমেন্ট বা হলো যে ডিজাইন করছিলাম ডিজাইন সহ সে নিয়ে আসছে। আমরা ডিজাইন সহ ডাটাবেজে পেস্ট করে সেভ করে রাখবো। ডাটাবেজে কীভাবে সেভ করে দেবো সেটা আমরা দেখাবো, সমস্যা নাই। এখানে সাবমিট দেন, এই দেখেন সব এতগুলো ক্যারেক্টার এবং এই যে এই অবস্থায় সে চলে আসছে। এই অবস্থায় আমি ডাটাটা এখানে সেভ করে দেবো। কোথায় সেভ করে দেবো? ডাটাবেজে সেভ করে দেবো প্যারাগ্রাফ নিয়ে। যাই হোক, আমরা 10 EMC ডাটা নিয়ে আসতে পারলাম, 10 EMC ডাটা শো করতে পারলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, নেক্সট পার্টে আমরা আরেকটা গুগলিং করার চেষ্টা করবো এবং সেই গুগলিং করার মাধ্যমে যারা অলরেডি জাভাস্ক্রিপ্ট jQuery জানেন এবং jQueryর হলো যে ফর্ম ভ্যালিডেশনের একটা লেসন আমার ইউটিউবে করা আছে, সেখান থেকে দেখে নিন। সেটা হচ্ছে লারাবেল পারপাসে দেখানো আছে, একই সিস্টেম। লারাবেলও যে জিনিস, PHP তো সেই জিনিস, ফর্ম ভ্যালিডেশন করব। ওকে, তো নেক্সট পার্টে আমরা এই ফর্মগুলো কীভাবে jQueryর মাধ্যমে ভ্যালিডেশন করতে পারি সেই জিনিসটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওকে, তাহলে আমরা একটা গুগলিং দেখলাম এবং হচ্ছে নেক্সট পার্টে দেখবে হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। তো এরকম গুগলিং চ্যালেঞ্জ বিভিন্নভাবে নেবেন, সেই চ্যালেঞ্জগুলো সলভ করতে আপনাদের